পাগলের গাছটানা নষ্ট হয়ে দিছে, গান বাজনা বন্ধ করে দিছে। নারীরা এখানে আসার কি প্রয়োজন এটা আমার বুঝে আসে না। যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে বলেন তারা আইসা যেন এইগুলো বাধা দেয়, তারা যেন বন্ধ করে। ইনশাল্লাহ আমার বয়স ৬৬, যতদিন বেঁচে আছি এবং বেঁচে থাকবো উরুস হবে এবং চলবে। মনে করে উরুসমানি গান, উরুসমানি নাচ, আসলে মূলত এটি নয়। উরুসমানি জিকির, উরুসমানি মিলাদ। সারা বাংলাদেশে যত মাজার আছে সব এভাবে পরিচালনা করতে হবে। এই যে নামাজ গেছে, যে এখন যে নামাজ হয়েছে, আপনি জিজ্ঞেস 50% মানুষ নামাজ পড়েনি। গান বাজনা হচ্ছে না, পাগলকে বইতে দেয় না, কোন একটা পাগল বইতে দেয় না, পাগলের গাছটানা নষ্ট হয়ে দিছে, গান বাজনা বন্ধ করে দিছে। কোনো আল্লাহ রসুলের আবাদত বন্ধ করে দিছে। এগুলি করছে এরা, কিছু কিছু ওয়াবি আছে না, ওয়াবিরা এই কামটা করছে। ওই কদিন বড় আয় দরবার ভাঙতে, আল্লাহর অলি 360 জন অলি হইয়া রয়েছে, এই অলি রোজাইছে ভাঙতে। এই হ্যাঁ কারণে যে অনেক পাগল মস্তান দরবার আইতারে না, আর দরবার কোনো অনুষ্ঠান করতারে না। শাহজালালের মাজার থেকে ডিক্লার দিতে চাই, সারা বাংলাদেশে যত মাজার আছে সব এভাবে পরিচালনা করতে হবে। গান বাজনা, মহিলা নাচে গায়, গানের আসর, ডোলের আসর সব বন্ধ করে নাচের আসল পরিবেশ করবে, জিকিরের মাধ্যমে, দুরুদের মাধ্যমে। উরস এটা আসলে ইসলাম কতটুকু সমর্থন এটা আমি জানি না, এ সম্পর্কে আমি ওইভাবে মন্তব্য করতে পারছি না। এটা আলেম ওলামারা ভালো বলতে পারবে। আসলে নারীদের বিষয়টাই আলাদা। নারী তো নারী, নারীরা এখানে আসার কি প্রয়োজন এটা আমার বুঝে আসে না। ঠিক আছে, এখন পুরুষরাও আসছে, উরস এটা কি জিনিস, ওই যে বললাম না যে এটা আলেম ওলামারা ভালো বলতে পারবে। যদি এরকমই হতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মানুষ মক্কা মদিনা ভরে যেত। উরস উপলক্ষে একদিন উরসের ডাক দিত, ওই দিন ওই জায়গা দেখবেন বিশ্বের মানুষ এক হয়ে যেত। তো এটার প্রচলন আছে কি না আছে বললাম, এটা আলেম ওলামারা ভালো বলতে পারবে। এটার কতটুকুন হক আছে এটা ওনারাই ভালো বলতে পারবেন। আসলে একটা শ্রেণী আছে ওরা এগুলোর সাথে যুক্ত। দেখবেন এখানে অনেকে আছে, এই যে নামাজ গেছে, যে এখন যে নামাজ হয়েছে, আপনি জিজ্ঞেস 50% মানুষ নামাজ পড়েনি। এরা সবাই কিন্তু মুসলমান এবং মুসলমান বলে দাবি করে। আপনি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলেন, এরা সবাই এটার প্রতিবাদ করব। কিন্তু আল্লাহর হুকুম যে হয়েছে, নামাজের ডাক দিছে, এটা তাদের মাথায় নেই, বা মাথায় আছে এটার প্রতি সিরিয়াসনেসটা তাদের ভিতরে নাই। এরা নামাজ পড়েনি, 50% লোক নামাজ পড়েনি। এই যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটি সম্পূর্ণ ডাহা মিথ্যা, এবং এটিকে আমরা কখনোই সমর্থন করি না। দরগা কর্তৃপক্ষ কখনো কাউকে কাঁচা খেতে বলেনি, সেজদা দিতে বলেনি, শিরক করতে বলেনি, নাচ গান করতে বলেনি। আপনারা জানেন, এখন তো একটি প্রশ্ন এসেছে কিছুদিন যাবৎ, এরই মধ্যে আপনারা জানেন করোনাকালীন সময় থেকে দরগা কর্তৃপক্ষ কিন্তু হাফ প্যান্ট পরে দরগায় প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন, এবং যারা বুরকা ছাড়া আসেন, পর্দা ছাড়া আসেন, তাদেরকে উৎসাহিত করেন পর্দা করার জন্য, বুরকা পরার জন্য উৎসাহিত করেন। সেক্ষেত্রে যদি কেউ না মানে, আমরা তাকে তো জোর করতে পারি না, তাকে তো আমরা মাইরা বিদায় করতে পারি না। বাবার কাছে এসেছে, কীভাবে বাবাকে দেখবে, তার দৃষ্টিভঙ্গির বিষয়। আমি মনে করি দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আজকে যেটা হচ্ছে আমরা মনে করি না আলাদা কিছু হচ্ছে, বরং এটা 706 বছর ধরে হচ্ছে। আপনারা যেটা অভ্যস্ত হয়ে গেছেন, দর্শক যেটা অভ্যস্ত হয়ে গেছে, মনে করে উরুসমানি গান, উরুসমানি নাচ, আসলে মূলত এটি নয়। উরুসমানি জিকির, উরুসমানি মিলাদ, উরুসমানি ইবাদত, আল্লাহর কাছে কান্না, এখান থেকে কামিয়াবি হাসিল করা। এখানে এমন একজন সাহিত্য আছেন যিনি আল্লাহর এত বড় নিয়ামত পেয়েছেন, যার কাছে এসে দোয়া করলে সেই দোয়াটা মকবুল হয়ে যেতে পারে বলেই মানুষ কান্নাকাটি করে এখানে এসে, আবেগ দিয়ে কান্নাকাটি করে। 360 আউলিয়ার মাটি, এইটা সিলেটের মাটি। এই সিলেটি সবাই হইল শাহজালালের খাদেম, বুঝতে পারছেন? কিছু কিছু লোক বলে যে অমুক খাদেম, অমুক খাদেম, অমুক খাদেম না। মাস পিপুল, এভরিবডি ইজ খাদেম। আমরা মুসলমান হয়েছি, মুসলিম হয়েছি, সিলেট নাম হয়েছে এই হজরত শাহজালালের জন্য, সুলতানে বাঙ্গাল হজরত শাহজালাল। কিছু কিছু লোক আজকাল মিডিয়ার যুগ, বিভ্রান্তি ছড়াচ্ছে, অপপ্রচার ছড়াচ্ছে যে উরুসে গন্ডগোল হচ্ছে, এইটা হচ্ছে, আসবেন না, এটা ওইটা। ইনশাল্লাহ আমার বয়স ৬৬, যতদিন বেঁচে আছি এবং বেঁচে থাকবো উরুস হবে এবং চলবে। আপনারা দেখেন, আমরা এই নাচ গানের বিপক্ষে, গাঁজা খাওয়ার বিপক্ষে, মোমবাতি জ্বালানোর বিপক্ষে, আমরা এইগুলার পক্ষে নাই। কিন্তু যারা করে এইগুলা, আর যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে বলেন তারা আইসা যেন এইগুলা বাধা দেয়, তারা যেন বন্ধ করে। উরুস চলতেছে, গিলাফও আসছে, সকালে বলছিল তারা যে গিলাফ আসতে দিবে না। ইনশাল্লাহ আমরা নিয়ে আসছি গিলাফ। 700-800 বছরের যে প্রথা, সেই প্রথা চলে আসতেছে, ইনশাল্লাহ চলবে। 360 আউলিয়ার মাটি,
এটা পবিত্র মাটি, এটা আউলিয়ার মাটি, আউলিয়ার জন্য আমরা জানপ্রাণ দিতে বাধ্য।